আজকে আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে কুরবানি আমাদের জন্য সুন্নাত নাকি ওয়াজিব। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে কুরবানি যে মাসটাতে হয়, এই আরবি মাসটার নাম হলো জুলহিজ্জা। এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অন্যান্য মাসের অন্যান্য দিনের থেকে সব থেকে বেশি, কিন্তু সেই দিনগুলোকে আমরা গুরুত্ব দিই না। গুরুত্ব দিই না তার কারণ কি না, এই মাসের যে ইবাদত, এই মাসের যে আমল, সেই আমলগুলা করলে আমাদের কি লাভ হবে সে সম্পর্কে হয় আমরা জানি না, নয়তো জানা সত্ত্বেও সেগুলোকে আমরা সেরকম মান্যতা দিই না। সেই জন্য আমরা এটার গুরুত্ব দিই না। আমরা যেটার গুরুত্ব দিই সেটা হলো কুরবানির পশু কেনা। যেই ঈদ হয়ে গেল, ঈদুল ফিতর যেই হয়ে গেল, তারপর পরই অনেকে গরু কিনে রেখে দেয়, ছাগল কিনে রেখে দেয়। ওটা খারাপ তা বলছি না, কিন্তু তার মাথায় একটা চিন্তা থাকে এরপরে আমাদের সামনে যেটা আসছে ঈদুল জোহা বা কুরবানি, তার জন্যে আগে থেকে এটা কিনে রাখা ভালো। দিয়ে কেউ ছাগল কেউ গরু সে অনেক আগে থেকে কিনে রাখছে। আবার এখন পর্যন্ত সব থেকে গুরুত্ব বেশি যেটা দেখা হলে, ভাই তোমার কুরবানির গরু হয়েছে? আমিও কাউকে জিজ্ঞাসা করছি, আমাকেও কেউ জিজ্ঞাসা করছে। তো কুরবানির গরুটা হয়েছে কিনা এইটার উপরে যতটা গুরুত্ব দিই, ততটা গুরুত্ব কিন্তু আমলটার উপরে আমরা দিই না। এইটার নাম কি কুরবানি? এইটার নাম কিন্তু আসলে কুরবানি নয়। আমি যে বিষয়ে আয়াত পরিবেশন করলাম, আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। নবীকে আল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নিদ্রিত অবস্থায় ছিলেন। সেই সময় জিবরিল আমিন এসে যখন এই আয়াত শুনিয়ে দিয়ে গেল, তিনি উঠে পড়লেন। উঠে পড়ার পরে তিনি মুচকি হাসলেন এবং সাহাবাদেরকে এই আয়াতটা পাঠ করে শোনাচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আপনি হাসছেন কেন? তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা রহমত অবতীর্ণ হয়েছে, সেটা হলো ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বললেন, হে নবী, তোমাকে আমি কাউসার দান করেছি। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। এখন তুমি আল্লাহর জন্যে সলাত আদায় করো। সল্লি মানে সলাত আদায় করো। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি সলাত আদায় করো এবং কুরবানি করো। এর ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমি যে বিষয়টা বলছি সেটা বলা হবে না, সেই জন্যে এটা এই পর্যন্তই থাক। নবীকে কাউসার দান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এটা একটা মেহেরবানি, এটা একটা রহমত। যে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষকে একবার পান করালে কিয়ামতের ময়দানের যে পিয়াস, সেই পিয়াসটা দূর হয়ে যাবে। সেদিন ওই কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি থাকবে না। আর মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, পানি পানি করে সবাই ছুটে বেড়াবে। সেই সময়তে যে পানি নবীর পক্ষ থেকে উম্মতকে পান করানো হবে সেটা হলো কাউসারের পানি। সেই কাউসার নবীকে দান করানো হলো, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। হে নবী, তোমাকে আমি কাউসার দান করেছি। এখন তুমি তোমার রবের জন্য সলাত আদায় করো এবং কুরবানি করো। প্রথম এসেছে সলাত, তারপরে এসেছে কুরবানি। সুতরাং যদি কোনো লোক সলাত আদায় না করে, যদি কোনো লোক 5 ওয়াক্তের নামাজ না পড়ে, সে তার কুরবানি করার কোনো প্রয়োজন নাই। যে লোকটার নামাজ নাই তার কুরবানি নাই, কিন্তু সে কুরবানি দেয়, সেও কুরবানি দেয়, তার কুরবানি দেওয়া গোশত খাওয়া হবে। তার এই কুরবানি দেওয়ার প্রয়োজনীয়তা আসলে নাই। আগে সলাত, তারপরে কুরবানি। যদিও অনেক হানাফি বিদ্বানগণ এই আয়াতের পরিপ্রেক্ষিতে এইটাকে নিয়ে তারা ব্যাখ্যা করছেন যে আল্লাহ যেহেতু বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হচ্ছে, আরবি গ্রামারে একে আমরের সিগা বলা হয়, ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এখানে আদেশ, উপদেশ, অনুরোধের অর্থ থাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হচ্ছে, অর্ডার করা হচ্ছে যে তোমরা সলাত আদায় করো এবং কুরবানি করো। সুতরাং কেউ যদি কুরবানি না করে তাহলে আল্লাহর আদেশকে অমান্য করা হয়। সেই দিক থেকে ওনারা অনেকেই এটাকে ওয়াজিব বলছেন, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়।
আল্লাহর পক্ষ থেকে অনেক অর্ডার, অনেক আদেশ, অনেক আয়াতের মধ্য দিয়ে এসেছে যে আদেশগুলার মানেই কিন্তু ওয়াজিব বা ফরজের পর্যায়ে ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। যেমন পবিত্র কোরআনের সূরা আরাফ এর 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহ বললেন, হে আদমের সন্তান, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম, তোমরা সাজগোজ করো, তোমরা সুন্দরভাবে পোশাক করো, পোশাকের পরিপাট্য করো। কখন? ইনদা কুল্লি মাসজিদিন, যখন প্রত্যেকবার তোমরা মসজিদে যাবে, সলাত আদায়ের জন্য যাবে, নামাজ পড়তে যাবে। তার মানে তোমরা 5 ওয়াক্তের যখন নামাজ পড়তে যাবে তখন সাজুগুজু করে যাবে। এটা আল্লাহ আদেশ করছেন, আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ এখানে অর্ডার করছেন, নির্দেশ করছেন, হে বানি আদমের সন্তান, তুমি যখন মসজিদে যাবে তখন সেজে কুজে যাবে। এখন আপনি যদি নতুন পোশাক না পরে মসজিদে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ হলো না, বা আল্লাহর আদেশ অমান্য করা হলো বলে আপনাকে তওবা করতে হবে, এরকম কোনো ফতোয়া কেউ যদি দিতে পারেন তাহলে এটা সেই পর্যায়ের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা ঠিক সেরকম নয়। এখানে একটু তাগিদ দেওয়া হয়েছে, আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা যখন নামাজ পড়তে যাবে, আল্লাহর দরবারে দাঁড়াবে, তখন তোমরা ওই ছেঁড়া গামছাটা গায়ে দিয়ে যাবে না। বা তুমি মনে করো না যে আমি একটা যেমন তেমন জায়গায় চললাম। মসজিদ মানে আল্লাহর ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমি চললাম। সুতরাং সেই জায়গাতে যাবার সময় তুমি গায়ে গন্ধ নিয়ে, গায়ে ঘাম নিয়ে ওইরকম যেমন তেমন করে না গিয়ে তুমি একটু পরিপাট্য করে সেজে কুজে ভালো পোশাক পরে গায়ে সুগন্ধি লাগিয়ে তুমি যাও, এটা আল্লাহ নির্দেশ করলেন। তার মানে এটা যে ওয়াজিব বা ফরজ তা নয়। কেউ যদি কোনো কারণবশত, মানে প্রতিদিনের অভ্যাস নয় কিন্তু কোনো কারণবশত তাড়াহুড়ো করে একদিনের জন্য সেইভাবে নামাজ আদায় না করে, সাজুগুজু না করতে পারে, তাহলে তার নামাজ হবে না বা কাবিরা গোনা হয়ে গেল, আল্লাহর আদেশ অমান্য হয়ে গেল। বিষয়টা সেরকম নয়। ঠিক সেই রকম কুরবানির ক্ষেত্রে এখানে আল্লাহ যেখানে বললেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ নির্দেশ দিলেন তুমি সলাত আদায় করো এবং কুরবানি করো, এটা নবীর জন্য খাস। অনেকেই এর ব্যাখ্যা করছেন যে এটা নবীর জন্য খাস। অনেক হুকুম রয়েছে আল্লাহর পক্ষ থেকে যেগুলো নবীদের জন্য খাস। যেমন নবীর জন্যে 4টের বেশি বিবাহ করাটা নবীর জন্য খাস। আমি নবীর উম্মত বলে যদি মনে করি আমিও 5টা 7টা বিবাহ করব, হবে না, ওটা নবীর জন্য খাস ছিল। তাহাজ্জুদের সলাত আদায় করা নবীর জন্য খাস ছিল। নবী প্রত্যেক দিন সলাত আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ। কিন্তু উম্মতের জন্য ওটা খাস নয়। উম্মত ইচ্ছা করলে, সে চাইলে করতে পারে, করলে ভালো, কিন্তু সে যদি না করে তে কাবিরা গোনা হবে তা নয়। কুরবানিটা ঠিক ওই রকম নবীর জন্য খাস। অনেকে ব্যাখ্যা করছেন নবী করেছেন, নবী এই হুকুম পাওয়ার পরে, কুরবানির হুকুম পাওয়ার পরে তিনি প্রতি বছর কুরবানি করেছেন, কিন্তু উম্মতকে করতে হবে, না করলে গোনা হবে এরকম হুকুম তিনি দিয়ে যাননি। সুতরাং এটাকে ওয়াজিব বা ফরজ বলার কোনো জায়গা নেই। অন্য একটা আয়াত সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইজা হালালতুম ফাস্তাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে, ইহরাম থেকে যখন হালাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করো। আদেশ সূচক শব্দ। যখন হাজিরা হজ করার জন্যে যখন ইহরাম পরে তখন তাদের জন্য অনেকগুলা জিনিস হারাম হয়ে যায়। বিবাহ করা, তার বৈধ স্ত্রীর সঙ্গে বসবাস করা, সহবাস করা তার জন্য হারাম ইহরাম পরা অবস্থায়। ওইরকম করে শিকার করা হারাম, কতকগুলা জিনিস তাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ বললেন, ওয়া ইজা হালালতুম ফাস্তাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে, ইহরাম থেকে হালাল হয়ে যাবে, ইহরাম মুক্ত হয়ে যাবে, তখন তোমরা শিকার করো। এখানেও আদেশ করছেন। তার মানে ইহরাম থেকে মুক্ত হওয়ার পরেই কেউ যদি শিকার না করে, কেউ যদি জবাই না করে, পশু হত্যা না করে, তাহলে গোনা হবে তা নয়। জোর দেওয়া হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে, করাটা ভালো, তুমি পারলে করো। সুতরাং এটাকে ফরজ বলার জায়গা নাই। আবার দেখুন, আজকে জুম্মার দিন, এই জুম্মাকে কেন্দ্র করে আল্লাহ বললেন, ফাইজা কুজিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইজা কুজিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহে তোমরা জীবিকা রিজিকের সন্ধান করো। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ হুকুম করছেন, অর্ডার করছেন যে তোমরা নামাজের শেষে মসজিদে বসে থেকো না, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিকের সন্ধান করো। এখন আমরা তো এই মসজিদে সলাত আদায় করার পর বাড়ি যাব, ভাত খাবো, ভাত খেয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে পড়বো, তাহলে তার এইটার জন্য কি আপনাকে তওবা করতে হবে? এইটার জন্য আপনাকে কাফারা দিতে হবে?
আল্লাহ তো হুকুম করলেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পর জমিনে ছড়ে পড়ো, রিজিকের সন্ধান করো। তুমি তো রিজিকের সন্ধান না করে শুয়ে পড়লে, তাহলে তার জন্য যেমন গোনা হবে না, তেমনি কুরবানি করার জন্য আল্লাহ যেমন নির্দেশ দিয়েছেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো, এই নির্দেশটা ওই রকম নির্দেশ। তুমি করলে ভালো, না করলে গোনা হবে তা নয়। তবে সামর্থ্যবান প্রত্যেকটা মানুষের জন্য কুরবানি করাটা জরুরি। যার সামর্থ্য আছে সে যেন কুরবানি ত্যাগ না করে। কিন্তু আমি বলতে চাইছি এটা যে কুরবানির উপরে আমরা যতটা গুরুত্ব দিই, পশুটাকে জবাই করার উপরে, গোশতের উপরে যতটা গুরুত্ব দিই, ততটা গুরুত্ব অন্য আমলের উপরে দিচ্ছি না। এই ধরনের কুরবানি যারা করছি তাদের কুরবানি কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না। আপনার ইবাদতটা যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহকে খুশি করার জন্য না হয়, এটা যদি লৌকিকতা থাকে, এর ভেতরে যদি পার্থিব কোনো লাভ, পার্থিব কোনো ভোগের, পার্থিব কোনো বিষয়ের উপর যদি এর গন্ধ থাকে, তাহলে আপনার এই নেকিটা পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যদি আপনার উদ্দেশ্য থাকে আমার এই মোটা গরুটা দেখে এই আমার গ্রামের লোক যেন বলে একটা ভালো গরু কিনেছে, তাহলে এই নামটার আশায় যদি আপনি গরু কেনেন, তাহলে ওই নামটা এই দুনিয়াতেই থাকবে, আপনার ওই টাকা খরচা হবে, কুরবানি হবে, কিন্তু ওই নেকিটা আল্লাহর কাছে পর্যন্ত, পরকাল পর্যন্ত আপনার আমলের খাতায় উঠবে না। ওটা ওই নামের জায়গাতেই চলে যাবে। আল্লাহ আপনাকে সেদিন কিয়ামতের দিনে দেখিয়ে দেবে, তুমি যে নামের আশা করেছিলে, দুনিয়ার লোক তোমার নাম করেছে, তোমারটা শোধ হয়ে গেছে। যদি আপনার উদ্দেশ্য এটা হয় সবাই কুরবানি দিচ্ছে, আমি যদি না দিই আমাকে তো লোকে গোস্ত দিয়ে যাবে, সেই জন্য এটাকে বান দেওয়ার জন্য আমি কুরবানি দিচ্ছি, আল্লাহ বলবেন তাহলে তোমাকে সেই বান দেওয়া দুনিয়াতেই শোধ হয়ে গেছে, এর জন্য পরকালের নেকি আর আশা করো না। সুতরাং আমাদের কুরবানিটা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে যেন হয়। আল্লাহর উদ্দেশ্যে যাদের কুরবানি হবে তাদের মধ্যে নিশ্চয়ই সলাত থাকবে। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, সে আগে সলাত আদায় করবে, তারপরে কুরবানি করবে। সলাত আদায় করার দুটো অর্থ, একটা হলো 5 ওয়াক্তের সলাত। যে লোকটা 5 ওয়াক্তের সলাত আদায় করে না, সেই লোকটার যেমন কুরবানি হয় না। ঈদের দিনের সলাত আদায় করার আগেই যদি কেউ কুরবানি করে, গরু জবাই করে, তাহলে সেই গরুটাও তার জবাই করা হবে, কুরবানি হয় না। সেই জন্য আল্লাহ বললেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। যাই হোক, এইটার দ্বারাই আল্লাহ দুটো হুকুম করলেন, অর্ডার করলেন, একটা হলো সলাত আর একটা হলো কুরবানি। আপনি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা করছেন। যদি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা করেন, তাহলে উপরতলায় সিঁড়িতে ওঠার জন্য আপনি যদি প্রথম সিঁড়িতে পা না দিয়ে মনে করেন একবার ওই ডগের সিঁড়িতে পা দেবো, তাহলে যেমন সেটা অসম্ভব, সেটা যেমন হয় না, তেমনি আপনার কুরবানিটাও হয় না। এটা যেটা হয় সেটা গোস্ত খাওয়া হয়, আপনার কুরবানিটা যেন গোস্ত খাওয়া না হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি লক্ষ্য রাখবেন। আমি বলছিলাম যে কুরবানি এটা সুন্নাত আমল, এটা ওয়াজিব বা ফরজ নয়, যার পরিপ্রেক্ষিতে অনেকে এটাকে ফরজ বা ওয়াজিব করতে চাইছেন আল্লাহর হুকুম বলে। তার পরিপ্রেক্ষিতে কয়েকটা আয়াত বললাম। আল্লাহ এরকম কোরআনের অনেক আদেশবাচক শব্দ হুকুম করেছেন যেগুলা উম্মতের জন্যে সর্বক্ষেত্রে সেগুলা ওয়াজিব নয়। এখন কুরবানি যে সুন্নাত, তার উপরে যে হাদিস, সহিহ মুসলিম কিতাবুল আজহা হাদিস নাম্বার 5011, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালতিল আসরু, যখন এই জুলহিজ্জার প্রথম দশক উপস্থিত হয় আমাদের সামনে, ইজা দাখালতু মানে যখন দাখিল করে, প্রবেশ করে, আশরু এই 10টা দিন, জুলহিজ্জার প্রথম 10 দিন যখন আমাদের সামনে উপস্থিত হয়, ওয়া আরাদা আহাদুকুম আন্নি উজহিয়া, এবং কোনো লোক যখন আরাদা করে, এরাদা মানে হচ্ছে নিয়ত করা, যখন কোনো লোক ইচ্ছা করে যে সে উজহিয়া জবাই করবে, গরু কুরবানি করবে, কোনো পশুকে কুরবানি করবে, ইচ্ছা শব্দটা এসেছে। আল্লাহ রসুল বলছেন যখন এই জুলহিজ্জার প্রথম দশক আসে এবং কোনো বান্দা, কোনো মানুষ যখন ইচ্ছা করে, ইচ্ছাটা শব্দটা জড়িত থাকে সেই কাজের বা সেই কর্মের সঙ্গে, যেখানে আমি করলে করতেও পারি, না করতেও পারি। আপনার যদি ইচ্ছা হয় তাহলে যেতে পারেন। এই কথাটা যখন বলবো তার মানে কি, আপনার উপরে ছেড়ে দেওয়া হলো আপনি যাবেন কি যাবেন না। আপনি গেলে যেতে পারেন, না গেলে অপরাধের কিছু নয়। সেরকম আল্লাহর রসুল বললেন যে যখন কোনো মানুষ ইচ্ছা করে কুরবানি করতে, মানে সে যদি চায় তাহলে কুরবানি করবে, যদি না চায় ছেড়ে দেওয়ার ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে। এরকম অনেক হাদিস আছে। উমারের মতো সাহাবি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি, ওনারা মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিয়েছেন যাতে পৃথিবীর মানুষ মনে না করে যে কুরবানিটা ফরজ। তো এখানে সেই হাদিস যে আল্লাহ রসুল বললেন যারা ইচ্ছা করে, আহাদুকুম আন উজহি, সে
কুরবানি করবে ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাসারিহি শাইআন, সে যেন তার নখ চুল এগুলাকে কর্তন না করে, এগুলাকে কর্তনের মাধ্যমে সে কুরবানির পূর্ণ নেকি পেয়ে যাবে। হাদিস সহিহ মুসলিম। সহিহ বুখারীর 5545 নম্বর হাদিসের অংশ বিশেষ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিয়া সুন্নাতু ওয়া মা'রুফ, এই কুরবানিটা হলো সুন্নাতু ইয়া মা'রুফ, এবং তার ইচ্ছাধীন ব্যক্তি বিষয়, ইচ্ছা থাকলে সে কুরবানি করতে পারে। তিরমিজির কিতাবুল আজহা হাদিস নাম্বার 1506 জাবালা ইবনু সুয়াইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনু উমারকে জিজ্ঞাসা করলেন যে কুরবানি সম্পর্কে, এটা কি ওয়াজিব, এটা কি করতেই হবে, এই মর্মে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন, আন্না উজহিয়াতা লাইসাতা বিল ওয়াজিবাতিন, এই কুরবানি কি আমাদের জন্য ওয়াজিব, এটা কি করতেই হবে, বাধ্যতামূলক? তখন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, সুন্নাতুন মিন সুনানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ওয়াজিব নয়। এরকম একাধিক হাদিস বর্ণনা করা যেতে পারে। আবু দাউদের 2789 নম্বর হাদিস, একই রকম আল্লাহ রসুল এটাকে সুন্নাত বলছেন। তো এই সুন্নাত, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটাকে ত্যাগ করা উচিত এটা আমি বলছি না, এটাকে সামর্থ্যবান ব্যক্তি, যিনি যার সামর্থ্য আছে তারা অবশ্যই কুরবানি করবেন। কিন্তু আপনার কুরবানিটা যখন করবেন তখন তার আগে যেন সলাৎ থাকে, আর এই কুরবানির উদ্দেশ্য যেন আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা হয়, এই নিয়ত আপনার থাকতে হবে, থেকে তারপরে কুরবানি করুন। অন্যথায় আমাদের যে কুরবানি সমাজে বর্তমানে প্রচলিত যেটা চলছে, সেই কুরবানির মাধ্যমে কিন্তু কুরবানির যে নেকি সেই নেকির আশা করা যাবে না। আমাদের কুরবানিটা কিন্তু গোশত খাওয়া কুরবানি হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের কুরবানিটা যেভাবে করলে আল্লাহর কাছে গৃহীত হবে, কবুল হবে, আমাদের কুরবানি যেন আল্লাহ সেইভাবে করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন